চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে তোমাদের বই থেকে অধ্যায় 4-এর অনুশীলনী 3 দাগ ভাগ করি। আগের ভিডিওতে দেখানো হয়েছে, আজকে আমরা করব 4 দাগ। 4 দাগে বলেছে সঠিক কিনা যাচাই করি, অর্থাৎ এই অঙ্কগুলোর সঠিক কিনা তা আমরা যাচাই করব। এবং 5 দাগে বলেছে হিসাব করে খালি ঘর পূরণ করি। তাহলে আজকে আমরা 4 এবং 5 দাগের সমাধান দেখব। এরপরে 4 দাগ বলেছে যে সঠিক কিনা যাচাই করি। 1 দাগে দেওয়া রয়েছে 390/7-এর ভাগফল 50 ও ভাগশেষ 5। এই অঙ্কটা করে আমরা দেখব যে এর সাথে উত্তর মেলে কিনা, অর্থাৎ ভাগফল 50 ও ভাগশেষ 5 হয় কিনা তা আমরা সমাধানের মাধ্যমে দেখব। দেখো, আমরা এখানে লম্বালম্বিভাবে বসিয়েছি। প্রথমে দেখতে হবে 7 39-এর ভিতরে কতবার যায়। তুমি 7 ঘরে নামতা 39 পর্যন্ত গুনবে বা আগ পর্যন্ত গুনবে। 4 7 28, 5 7 35, 5 বার যায়, 5 7 35, এখানে 35 লিখলাম। বিয়ে করলে কত হবে? 5 আছে কত হলে 4 9 হবে 4 হলে। এরপরে উপরে শূন্য আমরা কেটে নিয়ে আসব। আবার 7-এর ঘর নামতা বললে 40 পর্যন্ত কতবার যায়? 5 7 35, 6 7 42, 6 দিলে বেশি হয়ে যায়, তার জন্য আমরা 5 বার নেব। 5 7 35, এই যে 5 নিয়েছি এবং 35 এই যে নিয়ে এরপরে উপর নিচে বিয়োগ করব। 5,000 কত হলে শূন্য থাকলে 10 ধরতে হবে। 5,000 কত হলে 10 হবে? 5 হলে হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেলে 22 শূন্য বসে না। তাহলে ভাগফল 55 ভাগশেষ 5। তাহলে 1 নং অঙ্কটি সঠিক নয়, কারণ এখানে বলেছে ভাগফল 50 ও ভাগশেষ 5, আর আমরা এখানে অঙ্কটি করে পেয়েছি যে ভাগফল 55 ভাগশেষ 5। তাহলে 1 নং অঙ্কটি সঠিক নয়। এরপরে 2 দাগে রয়েছে 538/18, এর ভাগফল। এরপরে রয়েছে 538/18, এর ভাগফল 53 ও ভাগশেষ 2। আমরা এখানে ব্যাখ্যা দেখব। প্রথমে 18 53-র ভিতর নিতে হবে। 18-র সাথে কত গুণ করলে আমরা 53 পাবো? এপাশে আলাদাভাবে রাগ করতে হবে। দেখো, 18-র সাথে আমরা 3 গুণ করলে পাবো 54, 18-র সাথে 2 গুণ করলে পাবো 36। এখানে রয়েছে 53। আমরা যদি 18-র সাথে 3 গুণ করি তাহলে 54 বেশি হয়ে যায়, এটা নেব না। তাহলে নেব 18-র সাথে 2, 18 8 2 গুণ 16, 6 হাতে আমার 1, 2 কে 2 1 3, বেশি যাওয়া যাবে না, কম থাকতে হবে। তাহলে ভাগফল হিসেবে 2 নেব, এখানে ভাগফল হিসেবে 2 নেব 36। 6 আছে কত হলে, উপরে 3 থাকলে 13 ধরতে হবে। 6 আছে কত হলে 13 হবে, 7 হলে হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1 হলে। এরপরে 1 ঘর আমরা কেটে নিয়ে আসবো, 8 কেটে নিয়ে আসবো। আবার 18-র সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যাতে আমরা 178-এর সমান সমান পাবো বা একটু কম পাবো, বেশি যাওয়া যাবে না। এপাশে আলাদা করে 18-র সাথে আমরা 9 গুণ করলে পাবো 162। 8 নং 72-এ 2, এত আমার 7, 9 9 আর 7 16। তাহলে আমরা কতবার দেব? এখানে 9 বার নেব। 9 বার নিলে 162-র সাথে 178-এ বিয়োগ করব। 2 আছে কত হলে 8 হবে, 6 হলে হাতে আমার 1, না হাতে থাকে না, তাহলে 6 আছে কত হলে 7 হবে 1। তাহলে আমি ভাগশেষ পেলাম 16 এবং ভাগফল পেলাম 29। আমাদের এখানে বলা হয়েছে কত, যে এর ভাগফল 53 ও ভাগশেষ 2। তাহলে আমাদের এই অঙ্কটির সাথে মেলেনি, তাহলে 2 নং অঙ্কটি সঠিক নয়। এরপরে 3 দাগে বলছে যে 1512-র সাথে 24 ভাগ করলে ভাগফল 60 ও ভাগশেষ 3। এখানে ব্যাখ্যা করলে দেখো, 24-এর সাথে প্রথমে এমন এক সংখ্যা গুণ করতে হবে যাতে এই 3 ঘরের 151-র ভিতরে থাকে। আমরা এ পাশে ডান পাশে গুণ করে দেখলাম যে 24 সাথে 6 গুণ করলে 144 পাবো। তাহলে 6 নিতে হবে, বেশি যাওয়া যাবে না। তাহলে এখন আমরা উপর নিচে বিয়োগ করব। 4 আছে কত হলে 11 হবে, 1 থাকলে 11 ধরতে হবে। উপরে ছোট সংখ্যা 1 থাকলে 11 ধরতে হবে। 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে আমার 1, 4 1 5, 5 5 মিলে গেলে 22 শূন্য বসে না। এরপরে উপর থেকে 1 সংখ্যা কেটে আনবো।
এক সংখ্যা কেটে নিলে হবে 72। 24-এর সাথে কত গুণ করলে 72 হবে? 24-এর সাথে 3 গুণ করলে 72 হবে। 3 4 12, 2 হাতে আমার 1, 3 2 6 1 7। তাহলে আমরা এই 3 যত গুণ করতে হবে ততটা নিতে হবে এই পাশে, আর যত গুণ করা হবে সেটা নিতে হবে নিচে। এরপরে আমরা এখানে বিয়োগ করলে পাবো 0। তাহলে পেলাম ভাগফল পেলাম 63, ভাগশেষ পাবো 0। তাহলে 3 নং অঙ্কটি সঠিক নয়, কারণ আমাদের এখানে বলেছে ভাগফল 60 ও ভাগশেষ 3। অতএব 3 নং অঙ্কটি সঠিক নয়। এরপরে 4 নং অঙ্কটি বলেছে 8217 সাথে 34 ভাগ করলে এর ভাগফল 241 ও ভাগশেষ 23 হবে কিনা। দেখো 34-এর সাথে এমন এক সংখ্যা গুণ করতে হবে যাতে আমরা প্রথম এই 2 সংখ্যা পাবো, মানে 82 পাবো। তাহলে 34-এর সাথে আমরা 2 গুণ করলে পাবো হচ্ছে 4 দুগুণে 8, 3 গুণ 6 68, আর 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, নেওয়া যাবে না, 2 দিয়েই নিতে হবে। 2 দিয়ে নিয়ে গেলে এখানে পাবো 68। এখন বিয়োগ করতে হবে। 8 আছে কত হলে 2 থাকলে 12 ধরতে হবে। 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে আমার 1, 7 6 এর 1 7, 7 আছে কত হলে 8 হবে 1। এরপরে আমরা এক সংখ্যা কেটে আনবো, হলো 141। এবার 34-এর সাথে কত গুণ করলে আমরা 141 পাবো? 34-এর সাথে 4 গুণ করলে হবে কত? 136। এখানে 4 নিলাম, এখানে 136 নিলাম। এরপর বিয়োগ করলে হবে 6 আছে কত হলে 11 হবে 5, হাতে আমার 1, 3 আর 1 4, 4 4 মিলে 22 শূন্য বসে না। উপর থেকে একটা সংখ্যা থাকে, একটা সংখ্যা আমরা আবার কেটে আনবো। আবার 34-এর সাথে কত গুণ করলে 57 হবে? 34-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 68 হবে, কিন্তু এখানে আছে 57। 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যায়, এর জন্য আমরা 1 দিয়ে নেব। 1 দিয়ে 34-এর সাথে গুণ করলে 34 হয়, তাই 34 এখানে লিখলাম আর 1 এখানে লিখছি। এরপর 4 আছে কত হলে 7 হবে, 3 হলে 3 আছে কত হলে 5 হবে, 2 হলে। তাহলে ভাগফল পেলাম 241 এবং ভাগশেষ পেলাম 23। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে ভাগফল 241, ভাগশেষ 23। যেহেতু এটার সাথে এটা মিলে গেছে, তাহলে উত্তরটি হবে কি সঠিক। এটা সঠিক উত্তর। এরপরে 5 দাগে বলেছে হিসাব করে খালি ঘর পূরণ করি। 4র্থ শ্রেণীর গণিত, 66 পৃষ্ঠার অঙ্ক। 78 গুণ 9 ভাগ 13। সমাধান আমি বিশ্লেষণ করে দেখাইলাম। দেখো প্রথমে এখানে আমাদের গুণের কাজ আগে করতে হবে। গুণের কাজ করলে হবে 18-এর সাথে 9 গুণ করলে, 78-এর সাথে 9 গুণ করলে 702। এরপর ভাগ 13 এখানে বসাইলাম। আলাদাভাবে 702-এর সাথে 13 ভাগ করলে হবে 54। এখানে আমরা 13 702-কে ভাগ করে যে উত্তরটা পেয়েছি সেটা হলো কীভাবে পেলাম? 13-এর সাথে কত গুণ করলে প্রথমে 70 হবে। 13-এর সাথে প্রথমে 5 গুণ করলে 65 হবে। 65 উপরে 70-এর সাথে বিয়োগ করব। 5 আছে কত হলে 0 থাকলে 10 ধরতে হবে। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 6 আর 1 7, সাথে সাথে মিলে গেলে সামনে 0 বসে না। এরপরে 2 থাকে, 2 কেটে আনবো। 13-এর সাথে কত গুণ করলে 52 হবে? 13-এর সাথে আমরা যদি আলাদাভাবে 4 গুণ করি তাহলে 4 13 52 হয়। তারপর 52 মানে মিলে গেলে 0, তো ভাগফল হবে 54। এরপরে 2 দাগে বলেছে 1155 ভাগ 15 গুণ 9। উত্তর হবে 693। কীভাবে পেলাম? প্রথমে আমাদের কাজ করতে হবে ভাগের। এখানে যেহেতু এটা বড় সংখ্যা, বড় সংখ্যাকে এই ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমরা যা পাবো তার সাথে গুণ করব 9। এই যে আমরা গুণ করে পাশে দেখিয়ে দিলাম যে 15-এর সাথে কত গুণ করলে 115 নিতে হবে। এখানে যেহেতু 2 ঘর আছে, এখানেও 2 ঘর নিতে হবে। যদি 2 ঘরের ছোট হয়ে যায় তাহলে 3 ঘর নিতে হবে। 3 ঘর নিলে 115। 15-এর সাথে কত গুণ করলে 115 হবে? 15-এর সাথে 7 গুণ করলে 105 হবে। তাহলে 100 এখানে বিয়োগ করতে হবে। 5 5 মিলে গেলে 0, 0-এর সাথে 1 বিয়োগ করলে 1 হলো 10। এখন 15 10-এর ভিতরে যায় না, সেহেতু উপরের এক সংখ্যা কেটে আনতে হবে, তাহলে হবে 105। আবার 15-এর সাথে 7 গুণ করলে পাবো 105, বিয়োগ করলে হবে 0, সেই ভাগফল পাবো 77। 77 এখানে লিখলাম 77। এখন বাকি রয়েছে 9, 9 গুণ করতে হবে। 9 গুণ করলে 77-এর সাথে 9 গুণ করলে 693 পাবো।
এখানে ফাঁকা করে বসবে 693। এরপরে 4 দাগে রয়েছে 282 গুণ 6 ভাগ 18 সমান সমান 94 হবে ফাঁকা করে। এখানে বড়টার কাজ আগে করতে হবে। 282 গুণ 6 আলাদাভাবে গুণ করে পাশে দেখাই। এখানে আলাদাভাবে গুণ করে নিতে হবে। 6 দুগুণে 12, 12 এখানে 6 দুগুণে 12, 12 এখানে 2 হবে। হাতে থাকে 1, 6টা 48 আর 1 9, 49, 49 9 হাতে থাকে 4, 6 দুগুণে 12 আর 4 16। তাহলে কত পেলাম? 1692। এখানে 1692 লিখবো। এরপরে 18 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে পাবো 94। এরপরে 4 দাগে রয়েছে প্রথম 658 ভাগ 47 গুণ 34। এখানে আগে ভাগের কাজ আগে করতে হবে, বড়টার সাথে ছোটটা ভাগ করে নিতে হবে। ভাগ করলে পাবো কত? ভাগ করলে পাবো 14। এরপরে গুণ করতে হবে কত? 34। 34 গুণ করলে হবে 476। এই পাশে আলাদা করে ভাগ করে দেখাইলে হবে। দেখো যে 47-এর সাথে প্রথমে এই দুই ঘরের ভিতর নিতে হবে। 47-এর সাথে কত গুণ করলে এই 65 হবে। 47-এর গুণে প্রথমে 1 নিতে হবে। 47 একে 47। আমরা যদি 2 নিই তাহলে 65 থেকে বেশি হয়ে যাবে, এর জন্য 2 নেওয়া যাবে না, 1 নিতে হবে। তাহলে 7 হাতে কত হলে 15 হবে। 8 হলে হাতে 1, 4 1 5, 5 হাতে কত হলে 6 হবে 1 হলে। এখন উপরে 1 সংখ্যা থাকে 8, 8 আমরা কেটে আনবো। আবার 47-এর সাথে কত গুণ করলে 188 পাবো। দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে 47-এর সাথে আমরা কইগুলো এখানে না থাক। দেখো যে 47-এর সাথে আমরা 4 গুণ করলে আবার 188 পাবো। 4 7 28, 8 হাতে আমার থাকে 2, 4 4 16 2 18, 188। তাহলে 4 গুণ করলে 188 পাবো। এখানে আমরা 4 নিব ভাগফল হিসেবে, আর এই 188 এখানে লিখব। বিয়োগ করলে পাবো 0। তাহলে যে 14 পাবো, এই 14-এর সাথে এখন এই উপরে 34 গুণ করতে হবে। গুণ করলে আমরা কত পাবো? 476। 34-এর সাথে 14 গুণ করেছি কীভাবে? দেখো 4 4 16, 6 হাতে আমার 1, 3 4 12, 1 13। এরপরে দশকের ঘরে একটা শূন্য কেটে নেব। একক দশক, দশকের জন্য একটা শূন্য নিয়েছি। এরপরে আড়াআড়ি গুণ করতে হবে। 4 অক্ষে 4, 3 অক্ষে 3। এরপরে উপর নিচে এইটুক যোগ করতে হবে। 0-এর সাথে 6 যোগ করলে 6, 4 3 7, 3 আর 1 4। তাহলে আমাদের উত্তর হবে 476। ফাঁকা করে বসবে কত? 476।